হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কিন্তু আমরা স্ট্যাটিক জিকে থেকে বাছাই করা 30টি প্রশ্ন নিয়ে এসেছি, যেটা তোমাদের আপকামিং প্রত্যেকটা পরীক্ষার জন্য করলেই কিন্তু কভার হয়ে যাবে। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে যোগ জলপ্রপাত, নেক্সট দেখো কুঞ্চিকল জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত, লাস্ট অপশন দেখো হুড্রু জলপ্রপাত। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, কুঞ্চিকল জলপ্রপাত। এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত। এর উচ্চতা কিন্তু রয়েছে 465 মিটার, যেটি ভারতের কিন্তু একটি উচ্চতম জলপ্রপাত। তো নেক্সট বাকি অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব। ফার্স্ট আছে দেখো যোগ জলপ্রপাত, এটিও কিন্তু কর্ণাটকে অবস্থিত, এটি ভারতের একটি অন্যতম জলপ্রপাত। নেক্সট আছে দেখো দুধসাগর জলপ্রপাত, অপশন সি, তো এটি গোয়া ও কর্ণাটক সীমান্ত অবস্থিত, এটি বিখ্যাত একটি জলপ্রপাত। এন্ড লাস্ট অপশন দেখো আছে হুড্রু জলপ্রপাত, তো এটিও কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত একটি বিখ্যাত জলপ্রপাত। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো বুলস আই কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো ফার্স্ট অপশন দেখো আছে গলফ, নেক্সট দেখো শুটিং, বক্সিং, এন্ড লাস্ট অপশন দেখো আর্চারি। তো এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে শুটিং, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো টার্গেট শুটিং এটি কিন্তু একেবারে কেন্দ্র বিন্দুকে বুলস আই বলা হয়। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব। ফার্স্ট অপশন দেখো হচ্ছে গলফ, গলফে কিন্তু বিভিন্ন শব্দ যেমন হোল ইন ওয়ান বা বার্ডি ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন সি দেখো বক্সিং, বক্সিং এ কিন্তু নক আউট, জ্যাব ইত্যাদি শব্দগুলো ব্যবহৃত হয়। এন্ড লাস্ট অপশন দেখো আছে আর্চারি, তো তীরন্দাজিতেও বুলস আই শব্দটি ব্যবহৃত হয়, তবে শুটিং এর ক্ষেত্রে এটি খুব বেশি ভাবে কিন্তু প্রচলিত থাকে, এবং অপশনে কিন্তু শুটিং এবং আর্চারি এই শব্দ দুটো থাকলেও তো শুটিং এই কিন্তু প্রধান উত্তর হিসেবে এটি নেওয়া হচ্ছে। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নাও, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ফার্স্ট অপশন কি আছে দেখো জেনেভা, অপশন এ, এখানে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা ডাব্লিউএইচও, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, ডাব্লিউটিও এর মতো সদর দপ্তর জেনেভাতে রয়েছে। নেক্সট আছে দেখো লন্ডন, তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো কিছু সংস্থার সদর দপ্তর কিন্তু লন্ডনে আছে। নেক্সট দেখো প্যারিস, তো ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত, তাহলে প্যারিস হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট যে আছে লাস্ট অপশন নিউ ইয়র্ক, এখানে কিন্তু রাষ্ট্রসংঘ এবং ইউনিসেফের সদর দপ্তর আছে। নেক্সট দেখো ভারত রত্ন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল? তো ভারত রত্ন পুরস্কার প্রথম দেওয়া হয়েছে কিন্তু 1954 সালে, অপশন সি, এই সালে প্রথমবার ভারত রত্ন পুরস্কার চালু হয় এবং শ্রী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি.ভি. রমনকে দেওয়া হয়। তো ফার্স্ট অপশন কি আছে 1950 সাল, এই সালে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। 1952 সালে কিন্তু স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এন্ড লাস্ট অপশন 1960, তো এই সালে কোন রকম উল্লেখযোগ্য পুরস্কার কিন্তু চালু হয়নি। চলো নেক্সট দেখো কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো কাজিরাঙা জাতীয় উদ্যান রয়েছে কিন্তু অসমে, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এই কাজিরাঙা জাতীয় উদ্যান অসমেই অবস্থিত। তো ফার্স্ট অপশন যে আছে পশ্চিমবঙ্গ, অপশন এ, এটি তাহলে কি সুন্দরবন, বক্সা ইত্যাদি জাতীয় উদ্যানের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ বিখ্যাত। নেক্সট দেখো আছে গুজরাট, এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত গির জাতীয় উদ্যান এখানেই অবস্থিত। এন্ড লাস্ট অপশন দেখো ওড়িশা, তো শিমলিপাল ও ভিতরকণিকা জাতীয় উদ্যানের জন্য কিন্তু বিশেষভাবে পরিচিত ওড়িশা। নেক্সট কোশ্চেন দেখো ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? তো ফার্স্ট অপশন কল্পনা চাওলা, অপশন এ, সঠিক উত্তর এটাই হয়ে যাচ্ছে, তিনি মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা ছিলেন। নেক্সট আছে দেখো সুনিতা উইলিয়ামস, তিনিও মহাকাশে যাওয়া একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী, তবে কল্পনার পরে তিনি এসেছেন। নেক্সট বাচেন্দ্রী পাল, অপশন সি, তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। অ্যান্ড লাস্ট অপশন দেখো সন্তোষ যাদব, তিনিও প্রথম মহিলা যিনি দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। নেক্সট দেখো মালগুডি ডেজ বইটির লেখক কে? তো বইটির লেখক কিন্তু আর এ
নারায়ণ, আর কে নারায়ণ, অপশন এ সঠিক উত্তর হচ্ছে। তো প্রখ্যাত ভারতীয় লেখক তিনি, তার অমর সৃষ্টি কিন্তু এই মালগুডি ডেজ। তো নেক্সট দেখো আছে অমিতাভ ঘোষ, দ্য গ্লাস প্যালেস, সি অফ পপিস ইত্যাদি বইয়ের লেখক তিনি। নেক্সট দেখো চেতন ভগত, তার কয়েকটি জনপ্রিয় বই রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে 5 পয়েন্ট সামওয়ান, 2 স্টেটস ইত্যাদি। নেক্সট ঝুম্পা লাহিড়ী, তিনিও একজন উল্লেখযোগ্য লেখিকা, তার উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে দ্য নেমসেক, ইন্টারপ্রেটার অফ মেলোডিস ইত্যাদি। চলো নেক্সট দেখে নাও কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। তো কুচিপুড়ি এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটি অন্ধ্রপ্রদেশেই বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। তো ফার্স্ট অপশন দেখো আছে কেরল, এখানে কেরলের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কথাকলি ও মোহিনীঅট্টম। নেক্সট তামিলনাড়ু, তো তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য কিন্তু ভারতনাট্যম। অ্যান্ড লাস্ট অপশন দেখো কর্ণাটক, তো যক্ষগান কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী নৃত্য নাটিকা। চলো নেক্সট দেখো কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো ভারতের প্রবেশদ্বার বলা হয়, অপশন কি আছে দেখো দিল্লি, কলকাতা, মুম্বাই অ্যান্ড লাস্ট অপশন চেন্নাই। তো মুম্বাই হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। গেটওয়ে অফ ইন্ডিয়া থাকার কারণে এবং ঐতিহাসিক কারণে মুম্বাইকে কিন্তু ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। তো ফার্স্ট দেখো আছে দিল্লি, ভারতের রাজধানী শহর এটি। নেক্সট দেখো কলকাতা, একে কিন্তু সিটি অফ জয় বা প্রাসাদের শহর বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো চেন্নাই, তো দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শহর হচ্ছে কিন্তু চেন্নাই। চলো নেক্সট দেখে নাও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদর দপ্তর কোথায়। তো এর সদর দপ্তর রয়েছে কিন্তু জেনেভাতে, অপশন বি দেখো জেনেভা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো সুইজারল্যান্ডের জেনেভাতে আইএলও আছে, এছাড়া ডাব্লিউএইচও ডাব্লিউটিও এর সদর দপ্তর কিন্তু রয়েছে। তো বাকি অপশন জেনে নেবো আমরা। ফার্স্ট অপশন কি আছে প্যারিস, প্যারিসে তাহলে কি আছে ইউনেস্কো সদর দপ্তর। নেক্সট দেখো আছে ভিয়েনা, তো এখানে কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সদর দপ্তর রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে হেগ, তো আন্তর্জাতিক বিচারালয় যেটা আইসিজে এর সদর দপ্তর কিন্তু হেগ শহরে অবস্থিত। নেক্সট কোশ্চেন ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত। তো ডুরান্ট কাপ এটি কিন্তু ফুটবলের সাথে যুক্ত, অপশন সি ফুটবল হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এটি এশিয়ার প্রাচীনতম একটি ফুটবল টুর্নামেন্ট। তো ফার্স্ট অপশন দেখো আছে হকি, হকির সাথে যুক্ত বিখ্যাত টুর্নামেন্ট হচ্ছে কিন্তু আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি। নেক্সট দেখো আছে ক্রিকেট, রঞ্জি ট্রফি বা দলীয় ট্রফি ক্রিকেটের সাথেই যুক্ত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে টেনিস, তো ডেভিস কাপ টেনিসের সাথে যুক্ত। নেক্সট দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। তো ফার্স্ট অপশন কি আছে দোদাবেতা, নেক্সট আনাইমুদি, মহেন্দ্রগিরি অ্যান্ড লাস্ট অপশন অমরকণ্ট। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে আনাইমুদি, তো অপশন বি হয়ে যাচ্ছে তাহলে কারেক্ট আনসার। এটি পশ্চিমঘাট পর্বতমালা তথা সমগ্র দক্ষিণ ভারতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। তো এর উচ্চতা কত আছে, এর উচ্চতা কিন্তু রয়েছে প্রায় 2695 মিটার। তো ফার্স্ট অপশন কি আছে দেখো দোদাবেতা, এটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো মহেন্দ্রগিরি, এটি পূর্বঘাট পর্বতমালার একটি উচ্চতম শৃঙ্গ। অ্যান্ড লাস্ট অপশন অমরকণ্ট, তো এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, যেখান থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ হয়েছে অমরকণ্টক থেকে। নেক্সট ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়। তো ফার্স্ট অপশন কি আছে নেহেরু, জওহরলাল নেহেরু। নেক্সট ডক্টর বি আর আম্বেদকর কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তিনি কিন্তু খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তাকে ভারতীয় সংবিধানের রূপকার বা জনক বলা হয়ে থাকে। তো ফার্স্ট যে আছে জওহরলাল নেহেরু, তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। নেক্সট অপশন সি দেখো আছে সর্দার প্যাটেল, তো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে লৌহ মানব বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন রাজেন্দ্র প্রসাদ, তো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং গণপরিষদের স্থায়ী সভাপতি। চলো নেক্সট দেখো ওস্তাদ বিসমিল্লাহ খা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন। তো ফার্স্ট অপশন কি আছে সেতার, নেক্সট বাঁশি, সানাই অ্যান্ড লাস্ট দেখো তবলা। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে সানাই, অপশন সি। তো ওস্তাদ বিসমিল্লাহ খা তিনি কিন্তু ভারতের অন্যতম শ্রেষ্ঠ সানাই বাদক ছিলেন এবং ভারত রত্ন পুরস্কারও কিন্তু তিনি পেয়েছেন। তো ফার্স্ট দেখো আছে সেতার, অপশন এ, তিনি পণ্ডিত রবিশঙ্কর সেতারের জন্য বিশেষভাবে বিখ্যাত। অ্যান্ড নেক্সট অপশন কি আছে বাঁশি, তো পণ্ডিত হরপ্রসাদ চৌরাশিয়া
বাঁশির জন্য বিখ্যাত। অ্যান্ড লাস্ট অপশন আছে দেখো তবলা, ওস্তাদ জাকির হোসেন বা আল্লাহ রাখা খা তবলার জন্য বিখ্যাত। চলো নেক্সট দেখো, গোল্ডেন থ্রেশ হোল্ড কবিতাটি কার লেখা? তো এই কবিতাটি লিখেছেন কিন্তু সরোজিনী নাইডু। অপশন এ দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাকে কিন্তু নাইটিঙ্গেল অফ ইন্ডিয়াও বলা হয়, এবং তার কিন্তু এটি একটি বিখ্যাত কবিতার সংকলন হচ্ছে গোল্ডেন থ্রেশ হোল্ড। তো নেক্সট কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর। তার উল্লেখযোগ্য রচনার কাছে কিন্তু গীতাঞ্জলি, সোনার তরী ইত্যাদি। নেক্সট দেখো আছে মহাদেবী বর্মা, তিনি কিন্তু প্রখ্যাত হিন্দি কবি এবং লেখিকা। অ্যান্ড লাস্ট অপশন অটল বিহারী বাজপেয়ী। তো তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একজন স্বনামধন্য কবিও বটে তিনি। নেক্সট দেখো, প্রথম ভারতীয় নোবেল জয়ী কে? তো ফার্স্ট দেখো আছে সিভি রমন। অপশন এ, তিনি কিন্তু 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট আছে দেখো মাদার টেরেসা, তিনি কিন্তু 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি, তিনি কিন্তু 1913 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজিতে অনুবাদ করার জন্য নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি প্রথম ভারতীয় নোবেল জয়ী। তাহলে রবীন্দ্রনাথই সঠিক উত্তর হচ্ছে। তো নেক্সট লাস্ট অপশন যে আছে অমর্ত্য সেন। অপশন ডি, তিনিও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন 1998 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে চিল্কা হ্রদ। অপশন এ, এটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, যেটা উপহ্রদ বা লেগুন। নেক্সট দেখো আছে উলার হ্রদ। তো জম্মু ও কাশ্মীরে অবস্থিত এই হ্রদটি কিন্তু ভারতের বৃহত্তম স্বাদু বা মিষ্টি জলের একটি হ্রদ। নেক্সট দেখো আছে ডাল হ্রদ, এটিও কাশ্মীরে অবস্থিত একটি বিখ্যাত হ্রদ। অ্যান্ড লাস্ট অপশন দেখো সম্বর হ্রদ। তো এটি কিন্তু রাজস্থানে অবস্থিত ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে গেল তাহলে অপশন বি। নেক্সট কোশ্চেন, কত সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়? এই রাজ্য প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 1947 সালে। অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো ভারত ভাগের মাধ্যমে 1947 সালে পশ্চিমবঙ্গ একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো ফার্স্ট দেখো আছে 1945 সাল, এই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। নেক্সট 1950 সাল, এই সালে কিন্তু ভারতের সংবিধান কার্যকরী হয়েছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো 1956 সাল। তো রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী ভাষা ভিত্তিতে ভারতের বিভিন্ন রাজ্যের সীমানা নির্ধারিত হয়েছে। নেক্সট দেখো ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়? তো এর সদর দপ্তর কিন্তু রয়েছে লিওন। অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো ফ্রান্সের এই লিওন শহরে আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। ফার্স্ট দেখো আছে রোম, এখানে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে। নেক্সট আছে দেখো বার্ন, তো ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর সদর দপ্তর কিন্তু রয়েছে বার্নে। নেক্সট লাস্ট অপশন দেখো আছে ভিয়েনা, তো ভিয়েনা থেকে রয়েছে কিন্তু ওপেক এর সদর দপ্তর। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, কবে পালন করা হয়? তো প্রত্যেকেই তোমরা জানো আশা করি যে বিশ্ব পরিবেশ দিবস কিন্তু 5ই জুন পালিত হয়। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো 1973 সালে, কত বললাম না, 1973 সালে বিশ্বব্যাপী পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালিত হয়েছিল। তো ফার্স্ট অপশন দেখো আছে 5ই মে বিশ্ব হাঁপানি দিবস, এরকম অন্যান্য দিবসও থাকতে পারে। নেক্সট দেখো 5ই জুলাই, এর কোনো বিশ্ব দিবস হিসেবে উল্লেখ পাওয়া যায়নি। অ্যান্ড লাস্ট অপশন যে আছে 22শে এপ্রিল, এটি কিন্তু ধরিত্রী দিবস হিসেবে পালিত হয় এই দিন। নেক্সট কোশ্চেন, এশিয়ান গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে কিন্তু দিল্লিতে। অপশন সি দেখো দিল্লি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো দিল্লিতে কিন্তু 1951 সালে ভারতের রাজধানী নতুন দিল্লি, তো সেখানে প্রথম এশিয়ান গেমস কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তো বাকি অপশনও আমরা জেনে নেব একটু। ফার্স্ট দেখো আছে টোকিও, এখানে অলিম্পিক সহ অন্যান্য গেমসও রয়েছে কিন্তু এশিয়ান গেমস কিন্তু নয়। নেক্সট দেখো ব্যাংকক, তো ব্যাংককে সর্বাধিকবার এশিয়ান গেমস কিন্তু অনুষ্ঠিত হয়েছে। অ্যান্ড লাস্ট অপশন আছে দেখো সিউল, তো 1986 সালের এশিয়ান গেমস এবং 1988 সালে কিন্তু অলিম্পিক গেমস সিউলে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট দেখো ভারতের তোতা পাখি কাকে বলা হয়? তো ভারতের তোতা পাখি কিন্তু আমির খসরুকে বলা হয়। অপশন সি দেখো সঠিক উত্তর হচ্ছে। তার অসাধারণ সাহিত্য ও সঙ্গীত প্রতিভার জন্য তাকে কিন্তু তুত ই হিন্দ বা ভারতের তোতা পাখি বলা হয়েছে।
তো ফার্স্ট অপশন দিয়ে আছে তানসেন, আকবরের রাজসভা নবরত্নদের একজন এবং বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। নেক্সট দেখো আছে ফৈজি, তো আকবরের রাজসভার একজন কবি ও পণ্ডিত ছিলেন ফৈজি। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে বীরবল, তো আকবরের রাজসভার একজন চতুর ও বুদ্ধিমান মন্ত্রী ছিলেন বীরবল। নেক্সট দেখো নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তো এটি কিন্তু রয়েছে কৃষ্ণা নদীর ওপর। অপশন বি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে কৃষ্ণা নদীর ওপর এই বৃহৎ বাঁধটি কিন্তু নির্মিত। তো ফার্স্ট যে আছে কাবেরী, মেটুর বাঁধ বা শিবসমুদ্রম জলপ্রপাত এই নদীতে অবস্থিত। নেক্সট আছে দেখো গোদাবরী, তো পোলাভারম প্রজেক্ট কিন্তু এই গোদাবরী নদীর সাথে যুক্ত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে মহানদী, তো হীরাকুদ বাঁধ কিন্তু মহানদী নদীর উপরে অবস্থিত। নেক্সট দেখো কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো এটি কিন্তু রয়েছে কটকে। অপশন বি দেখো কটক সঠিক আনসার হয়ে যাচ্ছে এটি। তো ওড়িশার কটকে কিন্তু সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। তো ফার্স্ট অপশন দেখো আছে সিমলা, এখানে কিন্তু কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র রয়েছে। নেক্সট দেখো আছে পুনে, এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে নৈনিতাল, তো উত্তরাখণ্ডের এটি কিন্তু একটি বিখ্যাত সৈন্য শহর। নেক্সট দেখো ভিয়েতনামের মুদ্রার নাম কি? তো ভিয়েতনামের মুদ্রাকে কিন্তু বলা হয় ডং। অপশন বি দেখো ডং সঠিক উত্তর এটি হচ্ছে, এটি কিন্তু একটি সরকারি মুদ্রা ভিয়েতনামের। তো ফার্স্ট দেখো আছে ইয়েন, এটি কিন্তু জাপানের মুদ্রা। নেক্সট বাথ, এটি থাইল্যান্ডের মুদ্রা। অ্যান্ড লাস্ট অপশন রিঙ্গিট, এটি কিন্তু মালয়েশিয়ার মুদ্রা। নেক্সট দেখো যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য? তো এটি কিন্তু কর্ণাটকের লোকনৃত্য। অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। যক্ষগান হচ্ছে কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় লোকনৃত্য নাটিকা। তো ফার্স্ট অপশন কি আছে ওড়িশা, ওড়িশি এখানকার শাস্ত্রীয় নৃত্য। এছাড়া ছৌ লোকনৃত্য অবস্থিত এখানে উল্লেখযোগ্য ভাবে। নেক্সট দেখো আছে কেরালা, তো কথাকলি এখানকার বিখ্যাত নৃত্য। অ্যান্ড লাস্ট অপশন গোয়াতে কিন্তু সুকডিপ বা ডেকনি গোয়ার একটি লোকনৃত্য। নেক্সট দেখো বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো হাইগ্রোমিটারের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয় বায়ুমণ্ডলের আর্দ্রতা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা মাপতে এই যন্ত্রই ব্যবহার করা হয়ে থাকে। ফার্স্ট দেখো আছে ব্যারোমিটার, বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র। নেক্সট হাইড্রোমিটার, তো এটি কিন্তু তরলের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র। নেক্সট দেখো অল্টিমিটার, এটি উচ্চতা মাপার যন্ত্র। নেক্সট কোশ্চেন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তো এটি কিন্তু পেয়েছেন বিশ্বনাথন আনন্দ। অপশন বি দেখো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ভারতের কিংবদন্তি দাবাড়ু, তিনি 1991 থেকে 92 সালের মধ্যে 1991 থেকে 92 সালের মধ্যে এই পুরস্কার লাভ করেছিলেন। তো ফার্স্ট অপশন কি আছে দেখো সচিন তেন্ডুলকর। অপশন এ, তো তিনিও কিন্তু এই পুরস্কার পেয়েছেন 1997 থেকে 98 সালে। নেক্সট দেখো আছে লিয়েন্ডার পেস। অপশন সি দেখো লিয়েন্ডার পেস, তিনিও বিখ্যাত টেনিস খেলোয়াড়, তিনিও কিন্তু এই পুরস্কার পেয়েছেন। অ্যান্ড লাস্ট অপশন মিলখা সিং, তো ভারতের বিখ্যাত অ্যাথলিট বা উড়ন্ত সিং নামে কিন্তু মিলখা সিং পরিচিত। নেক্সট দেখো গীত গোবিন্দ কার রচনা? তো এটি কিন্তু রচনা করেছেন কবি জয়দেব। অপশন বি দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে লক্ষণ সেনের সভাকবি জয়দেব ছিলেন। তিনি রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে সংস্কৃত ভাষায় এই গীত গোবিন্দ কাব্যটি কিন্তু রচনা করেছেন। ফার্স্ট অপশন দিয়ে আছে বিদ্যাপতি, তো তিনি মিথিলার বিখ্যাত কবি, ব্রজবুলি ভাষায় পদাবলী লিখেছেন। নেক্সট দেখো কলহন, তিনি কাশ্মীরের ইতিহাস নিয়ে রাজতরঙ্গিনী গ্রন্থটি লিখেছেন। অ্যান্ড লাস্ট অপশন যে আছে ধুই, তিনি লক্ষণ সেনের আরেকজন সভাকবি এবং প্রবন্ধ কাব্যের রচয়িতা। নেক্সট কোশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? তো ফার্স্ট অপশন দেখো আছে ইন্ডিয়া কল, এটি ভারতের একেবারে উত্তরতম বিন্দু যেটা লাদাখে অবস্থিত। নেক্সট দেখো আছে কন্যাকুমারী, এটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যেটি তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট অপশন ইন্ডিয়া পয়েন্ট, তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবরে অবস্থিত, এটি সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু। তো এটি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তবে লাস্ট অপশন যে আছে কিবিথু, এটি তাহলে কি? এটি কিন্তু ভারতের পূর্বতম একটি বিন্দু যেটি অরুণাচল প্রদেশে অবস্থিত। চলো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে এবং ভালো করে প্রিপারেশন নাও আপকামিং এক্সাম গুলোর জন্য। চলো আজ এ পর্যন্তই, বাই।